So we are solving the past papers of electromagnetic force and electromagnetic induction. We did solve 48 multiple choice questions, and we also solved 4 descriptive questions, number 7, and many more ahead. So let's start question number 7. It was basically a question from 2018 October November of 0625 ITCSE 4-2 variant. Question number 9. So let's read it. Figure 9.1. I'm reading it, the first one. Figure 9.1 shows a permanent bar magnet next to a circuit that contains a coil and a galvanometer. Suggests a metal form which the magnet is made. Magnetটা কি দিয়ে তৈরি? স্টিল। কেন স্টিল দিয়ে তৈরি বললেন? আপনি বলতেছেন এটা স্টিল কেন? আরেকবার বলেন তো। অক্টোবর নভেম্বর কোন ভ্যারিয়েন্ট এটা আরেকবার দেখেন তো। 4-2 ভ্যারিয়েন্ট, মানে আমার এখানে কি রং আসছে? অক্টোবর নভেম্বর 4-2 ভ্যারিয়েন্ট 2019 ও 18, তাই তো বলি। আমার মার্কস কিন্তু আসে 2018, তাই তো বলি। আমি রং অ্যান্সারটাতে কেন আছে, অ্যান্সার ম্যাচ করতেছে না, এবার পেয়েছি। হ্যাঁ, সো আপনারা লিখেছেন স্টিল, মার্কস বলতেছে স্টিল, নিকেল, কোবাল্ট, এই তিনটার যে কোনো একটা লিখলে আপনাদের পাবেন। সো স্টিল ইজ দি কারেক্ট অ্যান্সার, রাইট? আপনাকে আজকে দেখলাম না যে স্কুলে, দেখলাম না যে, হ্যাঁ দেখেছিলাম। ও সরি, আচ্ছা সরি, আমি রেকগনাইজ করি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলতেছে? স্টিল ইজ কারেক্ট। নেক্সট ইজ নাম্বার বি. The magnet is moved to the left and inserted a small distance into the coil. The galvanometer deflects briefly and shows that there is a current in the coil. Explain why there is a current in the coil. So you guys know it very much. Homework করেন না এরকম সংখ্যা যারা আছে তাদের সংখ্যাটা একটু গুনতে চাই। Number 1, 2, 3, 4, 5. হোমওয়ার্ক করেন নাই? করছেন? ওকে ফাইন। 5 জন হোমওয়ার্ক করেন নাই। এডিট 7 আছে। বাকিগুলো করেন। করেন, আপনাদের প্রজেক্ট ছিল, আমি কিছু বলতেছি না। পরেরগুলো করেন, হ্যাঁ? আচ্ছা, সো নেক্সট বলতেছে কেন এখানে ইএমএফ ইনডিউস হয়েছে বা গ্যালভানোমিটারে কেন এখানে ডিফ্লেকশনটা আছে। is because when you move the magnet there is cut off magnetic field lines, so magnetic flux, and thereby an EMF is induced, so galvanometer reading দিচ্ছে। মার্কস কি এটাই বলেছে, magnetic field lines cuts। যারা লেখেন নাই তারা রেকর্ডিং থেকে দেখে অ্যান্সারটা কপি করে নিন। আমি এখানে টাইম ওয়েস্ট করতেছি না, লেখার জন্য বোঝার চেষ্টা করেন। and secondly EMF, thereby an EMF is induced across the coil, right? এতটুকু লিখলেই চলবে 2 মার্কস এর জন্য। সব এতটুকু লিখবেন। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে রেইজ ইউর হ্যান্ডস। এনিওয়ান সবাই পারতেন তো এটা, রাইট? যারা করছেন, যারা করেন নাই সবাই এটা পারতেন। সো টিক মার্ক দিয়ে দেন যাদের অ্যানসারটা কারেক্ট ছিল। As the magnet is moving near to the coil, NQ of the coil behaves as a magnetic pole. NQ আমরা একটু সাইডে দেখে আসি কোনটা কিউ। এই যে কিউ হচ্ছে কি কয়েলটার রাইট সাইড, রাইট? এই সাইডটাতে কিউ দিয়ে লেভেল করা আছে। বলতেছে এই কিউটাতে একটা ম্যাগনেটিক পোল, it is behaving like a magnetic pole. State the polarity of NQ and explain why it has this polarity. So polarity বলতে যেটা বোঝায় in general যে এই পোলটা কি ইন্ডিকেট করতেছে, এই পোলটার কি ভ্যালু এখানে সে রিপ্রেজেন্ট করতেছে, এবং এই পোলটা thereby কেন অ্যাকচুয়ালি এই অ্যাকশনটা করতেছে। সো অ্যাকশন পার্টটা আমরা লিখবো না, বাট কোন পোলারিটি সে হোল্ড করতেছে এটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে। সো আপনারা জানেন যে একটা ম্যাগনেটকে যদি আমরা একটা কয়েলের দিকে মুভ করাই, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড কাট করা হয় এবং এটার জন্য যে এখানে ইলেকট্রিসিটির মুভমেন্টটা জেনারেট হয়, এটার জন্য ইটসেলফ দ্য কয়েল বিহেভস লাইক আ ম্যাগনেট। অর্থাৎ কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ডটা এখানে জেনারেট হয় অ্যাজ ইট ইজ আ বার ম্যাগনেট, and it is exactly opposite to the magnet approaching it. অর্থাৎ নর্থ পোলটা যে সাইডটাতে আছে ম্যাগনেটের, এই সাইডটাতেই অ্যাকচুয়ালি এটা নর্থ পোল ইনডিউসড হবে এবং ফার এন্ডে সাউথ পোল আসবে। thereby কিউ এন্ডটাতে আমরা একটা নর্থ পোল পাবো এবং এটা কি করবে, ম্যাগনেটের মুভমেন্টকে অপোজ করবে। অর্থাৎ রেগুলার যে ম্যাগনেটটা, যেটা আমি পার্মানেন্ট ম্যাগনেট বলতেছি, এই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিজমকে এটা কি করবে, অপোজ করার চেষ্টা করবে, একটা অপোজিং ফোর্স এখানে অ্যাপ্লাই করবে। চেক করে আসি এখানে কি বলতেছে ওরা। NQ is a north pole. যারা এটা লিখেছেন টিক মার্ক দিয়ে দেন।
and it repels approaching north pole of magnet, or it repels the north pole of the permanent magnet, or opposes the approaching north pole of the permanent magnet. যেভাবে ইচ্ছা আপনারা লিখতে পারেন, বাট এই মিনিংটা যেন আপনাদের স্টেটমেন্টের মধ্যে থাকে। ক্লিয়ার সবাই? B2, আচ্ছা হ্যাঁ, B2 তে প্রথমত এখানে যে লটা আমরা এখানে ইউজ করি, যে কেন এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আপনাদের কন্টেন্টের মধ্যে না। সো এই জন্য আমরা লটাকে এখানে মেনশন করছি না যে এটা লেন্স লর জন্য হচ্ছে, এটা এই ঘটনা ঘটতেছে, কেন এটা হচ্ছে। যেটা আমরা ওই ভিডিওটাতে এক্সপ্লেন করেছিলাম, যে একটা কপার হলো পাইপের মধ্যে যখন আমরা একটা কয়েন শেপড ম্যাগনেটকে ফেলে দিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে এটা স্লোলি পড়তেছিল। সো স্লোলি পড়ার রিজনটা এটা ছিল যে যখন এই ম্যাগনেটিজমটা, অর্থাৎ যে ম্যাগনেটটা নিচের দিকে পড়তেছে, তার তো ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা তো এই কন্ডাক্টরে কাট করবে। সো কন্ডাক্টর যখন কাট করতেছে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা, এখানে তো ইএমএফ ইনডিউসড হচ্ছে, ইএমএফ ইনডিউসড হলে এখানে একটা কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করলে চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তার মানে ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ইএমএফটা ইনডিউস হচ্ছে, এইটার জন্য ইনফ্যাক্ট একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে জেনারেট হচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, তাহলে এখানে অ্যাপারেন্ট একটা নর্থ পোল একটা সাউথ পোল থাকবে। সো ওরা বলতেছে as per the Lenz law, this is actually opposite to the orientation of the, or you can say pole orientation of the approaching magnet. The approaching magnet যদি নর্থ সাউথ অ্যাপ্রোচ করতে থাকে, দেন এখানে যেটা জেনারেট হবে, that's going to be south north, which is not facing the north, thereby it will oppose the movement of the magnet. So এখান থেকে একটা ফোর্স সে এক্সার্ট করবে on the magnet, which is a repelling force, because north pole they are going to be close in terms of the magnet and in terms of the induced north pole in the coil. ক্লিয়ার বাবা? আচ্ছা, বাট এটার পিছনে যে ঘটনাটা কেন এটা হচ্ছে, এটা আপনাদেরকে লিখতে হবে। বলেন স্যার। এটা সবসময় হবে, সবসময় হবে। আপনি এখানে ম্যাগনেটকে যখনই অ্যাপ্রোচ করবেন বা কয়েলকে যখনই অ্যাপ্রোচ করবেন, বা একটা হলো পাইপের মধ্যে ম্যাগনেটটাকে ছেড়ে দিবেন, তখনই ঘটনা ঘটবে। সবসময় আপনার যে ফিল্ড এখানে জেনারেট হবে, it will oppose the field of the induced magnetic field. ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পয়েন্টটাকে বুঝে ফেললাম। আমরা নাম্বার সি তে চলে যাচ্ছি। Suggest two ways in which the direction of the galvanometer can be reversed. Two ways. So two ways কি কি হতে পারে? একটা হচ্ছে আমরা এখানে যে ম্যাগনেটটাকে মুভ করেছি, এই ম্যাগনেটটাকে আমরা যদি উল্টা করে মুভ করাই সেম ডিরেকশন, অর্থাৎ সাউথ ইজ অ্যাপ্রোচিং অর সাউথ পোল ইজ অ্যাপ্রোচিং দি কয়েল, দেন গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা উল্টা হবে। ক্লিয়ার? অথবা নর্থ পোল যেখানে আছে সেখানেই থাকবে, কয়েলের কাছ থেকে আমরা উল্টা দিকে ম্যাগনেটটাকে মুভ করব, the magnet will go in opposite direction from near coil to the rightmost side. So if it is the case, এখানে আমরা দেখব ঘটনাটা এরকমই ঘটতেছে। আরো কিছু পয়েন্ট এখানে আসতেছে, যেমন ওরা বলতেছে withdraw north pole from the NQ, যেটা আমরা বললাম, insert south pole into the N, এটা আমরা বললাম। থার্ডলি বলছে insert north pole into the other end, অর্থাৎ কয়েলের অন্য সাইড থেকে যদি আমরা নর্থ পোলটাকে এদিকে মুভ করাই, then again galvanometer is going to be reversed. And then lastly বলতেছে withdraw south pole from the other end and carry one fast mine point, or you can say বলতে পারো যে গ্যালভানোমিটারের অ্যালাইনমেন্টটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। গ্যালভানোমিটারটা যে পজিটিভ নেগেটিভ যে সাইডটাতে কানেক্টেড, আমরা পজিটিভ নেগেটিভের সাইডটাকে যদি রিভার্স করে দিই, গ্যালভানোমিটারটাকে যেরকম আছে এরকমই থাকবে, ম্যাগনেট যেরকম আছে এরকমই থাকবে, মুভমেন্ট যেদিকে আছে এদিকেই থাকবে, জাস্ট গ্যালভানোমিটারের ওয়্যার কানেকশনটাকে আমরা রিপ্লেস করব। এটাতেও কিন্তু ডিফ্লেকশনটা উল্টা দিকেই হবে, বাট ওই পয়েন্টটা এখানে আসে নাই, বাট দ্যাটস আ ভেরি ভ্যালিড পয়েন্ট। আমরা এটা লিখবো না। হ্যাঁ বলো। রিভার্স দি কয়েল, হ্যাঁ রিভার্স কয়েল লিখে আপনি যদি গ্যালভানোমিটারের পয়েন্টটাকে আবার রিভার্স করে দেন, তাহলে কিন্তু আর চেঞ্জ আসবে, বিকজ টু চেঞ্জেস মেকিং ইট আনচেঞ্জ, রাইট? নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে নেগেটিভ হয়ে যায়, এটাকে আবার যদি মাল্টিপ্লাই করেন নেগেটিভ দিয়ে ইটস বিকাম পজিটিভ লাইক বিফোর। সো সামথিং লাইক দিস। দ্য টু চেঞ্জ, এখানে আমরা কিন্তু অর বলবো, দিস ওয়ান অর দিস ওয়ান। কেউ যদি বলে দিস এন্ড দিস, দেন দ্যাট ইজ এ প্রবলেম। So don't write and after the first point. Clear? Clear everyone? Okay. So next question I'm gonna switch করব. That's actually October November 18 4-3 variant, question number 8 পড়তে হেল্প করবেন আইমান।
করে yes so আমরা জানি যে direct current it flows in one direction but alternating current it changes its direction এটা আমরা বলতে পারি আরো বলা যায় but this is the key difference between them ওরা বলতেছে number 9 মার্কস কি আসছে যে AC has DC has constant value or magnitude or direction doesn't change has only in one direction and DC এর ক্ষেত্রে it has only one direction it doesn't change the direction it doesn't change the value something like this এতটুকু বললেই চলবে এক মার্ক চাইলে আপনারা এখানে কম্পেয়ার করতে পারেন যে DC has only one value but AC values changes DC has one direction it always flows in one direction but alternating current alternates its direction you can write it clear আচ্ছা next B পড়ে ফেলেন আইমান Figure 9.1 shows how the voltage output is connected directly to the AC meter. Figure 9.1 displays a graph indicating on the right of the figure. আচ্ছা এখানে যে গ্রাফটা দেয়া আছে খেয়াল করেন এটা একটা ভোল্টেজ গ্রাফ কতটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে আছে বাবা ম্যাক্সিমাম ভোল্টেজ আছে এখানে 7.2 is that 7.2 না yes 7.2 volts আর এই 7.2 volts এর অ্যাক্রসে আপনারা এখানে বলতেছে তারা যে heater is connected directly to the AC generator and the maximum current in the heater is 0.75 amps so if it is the case তাহলে আপনি যেখানে ভোল্টেজ হাই আছে এখানে আপনার কারেন্ট কত পাবেন যেখানে ভোল্টেজটা ম্যাক্সিমাম আপার গ্রাফ যেটা ছিল এখানে ভোল্টেজ ছিল তো ম্যাক্সিমাম এই জেনারেটরটা ম্যাক্সিমাম ভোল্টেজ দিয়েছে কখন জিরো টাইম তাহলে জিরো টাইমে আপনার কারেন্টটা কত থাকবে ম্যাক্সিমাম নাকি মিনিমাম ম্যাক্সিমাম তাহলে আপনার এটা স্টার্ট হবে কত থেকে জিরো থেকে নাকি 0.75 থেকে শুরু হবে বাট একটা জেনারেটরের ক্ষেত্রে সে যে পাওয়ার আউটপুট দেয় এটা তো কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট পাওয়ার আউটপুট দিলে ভোল্টেজ যেখানে ম্যাক্সিমাম এখানে তো কারেন্ট মিনিমাম হবে তাহলে আমরা কি লিখবো আমরা এটাই লিখবো যে ম্যাক্সিমাম পাওয়ার সে দেয় অ্যাকচুয়ালি কখন যখন ম্যাক্সিমাম ভোল্টেজ আর এরপর তার ইয়েটা কি করতে পার থাকে আপনার ভোল্টেজ এবং এটা ভ্যারি করে ওরা যেটা বলেছে sinusoidal curve in phase with voltage and maximum value of 0.75 and same frequency তার মানে আপনার এখানে sinusoidal বলেছে sine wave বলে না so there is a difference between sine wave and sinusoidal sine wave এর মতো দেখতে এরকম শেপ এটাকে আমরা বলি sinusoidal বাট যদি এটা জিরো থেকে শুরু হয় অরিজিন থেকে শুরু হয় sine wave এর মতো এটাকে আমরা বলি sine wave like cos wave it's a sinusoidal wave because the graph is like sine wave sine graph right এজন্য cos wave কেও বলা হয় it's a sinusoidal wave but it's not a sine wave sine wave হতে হলে এটাকে জিরো থেকে শুরু হতে হবে আপনাদের কি ক্লিয়ার এটা বাবা ওকে ঠিক আছে বল রাইট তাহলে এটা আই গ্রাফ যেহেতু জিরো থেকে শুরু হয় নাই তাহলে তো এটা আমরা জিরো থেকে যদি শুরু না করি তাহলে তো তার মানে কি এটা যে এটার আপনার ভ্যালুটা কি তাহলে ভ্যারি করবে মানে পাওয়ারটা কি আসলে ভ্যারি করতেছে পাওয়ার আউটপুটটা কি তাহলে ভ্যারি করতেছে তাহলে আমরা কি কোথা থেকে শুরু করবো জিরো থেকে শুরু করবো তখন কোথা থেকে শুরু করবো 0.75 থেকে তাহলে আমরা কারেন্ট আপনারা বলতেছেন আমরা কারেন্ট শুরু করবো 0.75 দেখেন আপনারা এখানে আপনাদেরকে মার্কস্কিম যেটা করেছে আপনাদেরকে রিল্যাক্সেশন দিয়েছে এখানে তারা এই জায়গায় খুব বেশি প্যারা দেয় না বিকজ এটা আপনাদেরকে তারা শিখে এই জন্য তারা যেটা করেছে জাস্ট একটা সাইনোসয়েডাল গ্রাফ দিয়েছে ইউ নিড টু ড্র সাইনোসয়েডাল গ্রাফ বাট এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে হবে ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে 0.75 এন্ড ইট হ্যাজ টু বি ইন ফেজ ফেজ মানে কি এটার আগেরটাতে যে ওয়েভলেন্থ ছিল টাইম পিরিয়ড ছিল খেয়াল করেন একটা কমপ্লিট ওয়েভের জন্য টাইম পিরিয়ড ছিল 0.8 সেকেন্ডস ডু ইউ রিকগনাইজ দ্যাট 0.8 সেকেন্ড ইজ দি টাইম পিরিয়ড আই সে বিকজ ওয়েভটা যেখান থেকে শুরু হয়েছে সিমিলার একটা পয়েন্টে রিচ করতে তার টাইম লেগেছে 0.8 সেকেন্ডস এটা কি সবাই বুঝছেন যারা বুঝেন নাই তারা বলেন যে বুঝি নাই মাথা জাগাবেন অথবা অ্যানসার দিবেন হাসান আপনি মাথা জাগান নাই আইমান আপনি মাথা জাগান নাই আজমেইন মাথা জাগান ছেলেদের মধ্যে আপনারা কি বুঝছেন তাহলে মাথা জাগান না কেন বলেন স্যার বুঝি নাই বুঝান আপনি বুঝেন নাই আবার ঠিক আছে আমি ড্র করতেছি ক্যামেরাটা অন করে নেই
So, প্রথম যে গ্রাফটা আমাদেরকে দেওয়া ছিল এই গ্রাফটা দেখতে তারপর হচ্ছে আমরা বাকিটা গ্রাফের এদিকে আমাদের কি ছিল ভোল্টেজ ইন ভোল্টস আর এদিকে ছিল আমাদের টাইম ইন সেকেন্ডস। গ্রাফটা শুরু হয়েছিল কোথা থেকে? গ্রাফটা শুরু হয়েছিল ম্যাক্সিমাম ভোল্টস অফ 7.2, রাইট? 7.2 থেকে গ্রাফটা শুরু হচ্ছে, বেশি বড় হয়ে গেল, ছোট করে 7.2 থেকে শুরু হয়েছে। ধরেন গ্রাফটা এই, বাট এখানে যে গ্রাফটা যেখানে শেষ হয়েছে এই পয়েন্টটা করব, এই পয়েন্ট হচ্ছে আমাদের 6 or 8 or 0.8, 0.8। তো 0.8 হচ্ছে তাহলে আমার এই স্টার্টিং পয়েন্ট এবং এই এন্ডিং পয়েন্ট দুটো সিমিলার পয়েন্ট। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপটা, এটা হচ্ছে আমার একটা একটা কমপ্লিট ওয়েভের যে টাইমটা, যেটা আজকে আমরা আমাদের ল্যাব ছিল এখানে দেখছি যে একটা অসিলেটিং ম্যাসের ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয়, এর সাথে অসিলেটিং ম্যাসের রিলেশনশিপ কি, ম্যাস বললে কি অসিলেশনের যে টাইমটা কি ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে। তারপর এখান থেকে আমরা একটা ইকুয়েশনকে লিংক করে এটার যে স্প্রিং কনস্ট্যান্ট এটাকে আমরা বের করে শিখেছি। দ্যাট ওয়াজ গুড বাই দ্য ওয়ে, উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, 1 hour only. সো 0.8 সেকেন্ড হচ্ছে এটা আমাদের টাইম পিরিয়ড। তো 0.8 সেকেন্ড যদি আমাদের টাইম পিরিয়ড হয়, তাহলে আমরা আমাদের নিচে যে গ্রাফটা আমাদেরকে ড্র করতে বলেছে, তারা বলেছে যে এটা সেম ফেজ থাকতে হবে। সেম ফেজ অর্থ কি? আর কোনো ফেজ পড়ে না। আপনাদেরকে যখন সেম ফেজ বলতে, এটার অর্থ হচ্ছে যে চেহারাটা দেখতে একই রকম হবে। একই রকম মানে এরকম না যে হুবহু সেম, রাদার একই রকম বলতে এরকম বোঝায় যে এটার টাইম পিরিয়ড হচ্ছে 0.8 সেকেন্ড, এটার টাইম পিরিয়ডও 0.8 সেকেন্ডই হতে হবে। তো যদি আমরা ওটা মেইনটেইন করি তাহলে গ্রাফটা দেখতে কি রকম হয় একটু দেখাই দিই। সো গ্রাফটা দেখতে অ্যাকচুয়ালি এরকম হবে। আমি রেড দিয়ে ড্র করতেছি, এটা বোঝার সুবিধা। এটা হলো আমাদের গ্রাফের ম্যাচিং, এখানে একটা ম্যাচিং, এখানে রাইট। সো গ্রাফটা দেখতে এরকম। খেয়াল করে দেখেন এটাও কিন্তু কোথায় শেষ হয়েছে, 0. সরি, এটার পিকটা কোথায় আছে? 0.8 সেকেন্ডে আছে। এটা কোথায়? এই বরাবর আছে। এটা কোথায়? এই বরাবর আছে। এইভাবে জিনিসটাকে আমাদেরকে লেভেল করতে হবে। এটাকে বলা হচ্ছে দেয়ার ইন্টারফেস, অর্থাৎ এটা এবং এটার মাঝখানে যে ডিফারেন্স, এটা চেঞ্জ হয়। বাট অন কন্ট্রারি, আমি ব্ল্যাক দিয়ে ড্র করার চেষ্টা করতেছি আর ডিফারেন্স। Try to understand if the graph is something like same starting point, could be, but if the graph is like this, are they in same phase? এটা নিচের দিকে নামা শুরু করছে, এটা নিচের দিকে নামা শুরু করছে। তার মানে একটা থেকে একটা মাঝখানে তারা যেই পজিশন থেকে যাবে, অসিলেট করবে, এইটা কি হবে? এটা সিমিলার থাকবে। এটা নিচের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা ওইদিকে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ দি গাইডেন্স। ফাতিমা, জিরো থেকে শুরু, যদি জিরো থেকে শুরু হয় তাহলে একটা জিনিস এখানে একটু ডিফারেন্স হয়ে যায়, হচ্ছে তাদের ফেজটা সেম হয়। ঠিক আছে, জিরো থেকে সে উপরের দিকে যেতে যাচ্ছে আর এটা নিচের দিকে নামার চেষ্টা করছে, তার মানে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স ইজ 90 ডিগ্রি। সো এই 90 ডিগ্রির জন্য এটাকে আমরা এই অসিলেশন আওতায় নিয়ে আসি। আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে ছোট করে ফেজ ডিফারেন্স কি জিনিস একটু এক্সপ্লেন করে দেই। জিরো থেকে শুরু করলে পাওয়ারটা জিরো হতে পারে, বাট পাওয়ার এই পয়েন্টে কিন্তু জিরো থাকে, এখানে ভোল্টেজ কারেন্ট দুটোই। So power টা কিন্তু এখানে fluctuate করতেছে বা vary করতেছে। Anyway, what is the phase difference? আমি আপনাদেরকে একটু বুঝাই। ধরেন given graph হচ্ছে একটা সাইনুস। আমি যদি বলি the wave in same phase, তাহলে আমরা নিচে যেটা ড্র করব, that graph would have been like this, same phase। খেয়াল করেন এটা ম্যাচ করবে। You understand that? They are in same phase. যদি বলতো যে the phase difference is 90 degree, একটা কমপ্লিট অসিলেশনের একটা গ্রাফ এরকম মানে কি টোটাল আছে 360 ডিগ্রি, আর এতটুকু ডিফারেন্স মানে হচ্ছে এটা 180 ডিগ্রি, আর এতটুকু ডিফারেন্স মানে হচ্ছে 360 ডিগ্রি অর 0 ডিগ্রি। তো যদি বলতো যে phase difference is 180 degree, then we draw a graph like this। খেয়াল করেন গ্রাফটা এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে শুরু হয়েছে, তার মানে phase difference কত? 180 ডিগ্রি। আর গ্রাফটা যদি এখান থেকে শুরু হতো তাহলে phase difference হলো এখান থেকে থাকতে 270 ডিগ্রি। গ্রাফটা যদি এখান থেকে শুরু হতো তাহলে হতো 90 ডিগ্রি। অর্থাৎ একটা একটা করে আমি সব ড্র করব, সবাই মনে করে রাখবে।
if the graph starts here এখানে যদি গ্রাফটা স্টার্ট গ্রাফটা দেখতে এরকম so the difference is 90 degree because this is 1/4 of a complete wave right যদি বলতো 90 degree difference তাহলে আমরা 180 degree difference বলতো এটা আমি ড্র করেছি এটা যদি বলতো 270 degree difference তাহলে গ্রাফটা এখান থেকে শুরু বুঝতে পেরেছেন so that's a complete wave এটা একটা complete wave আর এই ওয়েভ এবং এই ওয়েভের মধ্যে পার্থক্য কি it is 270 degree ahead of this one so there is a phase difference between them এটাকে আমরা বলি 270 degree now you see you listen and you forget you don't have to remember that phase difference আপনার মাথায় রাখার কোনো দরকার নেই বাট দুটো সেম একসাথে রিদমে আগাচ্ছে বুঝতে পারছেন কি এটা লাইক ওই যে আপনার হয় না যে যখন কপি করে দেখেন যে লেটস সে জনসন মিশেল জনসন এবং মিচেল স্টার্ক দুইজন বল করতেছে দুজন বোলিং অ্যাকশনের মধ্যে কম্পেয়ার করে দেখাইতেছে তো কম্প্যারিজন যখন দেখায় কি করতে হয় যে রানার থেকে শুরু করে তারা যখন এই যে জাম্পটা করে এরকম জাম্পটা করলো এই জাম্প করা বলটাকে পিছন দিকে নিয়ে আসা এবং রিলিজিং পয়েন্ট এই পয়েন্টগুলো সবগুলো ম্যাচ করে দেখায় তো সেম বলার লেটস সে মোস্তাফিজ কাটা মারতেছে একটা ব্যাকহ্যান্ড স্কোয়ার মারতেছে একটা অফ কাটা দিচ্ছে একটা লেগ কাটা দিচ্ছে এই যে অফ কাটার লেগ কাটার ব্যাকহ্যান্ড স্কোয়ার যখন রিলিজিং পয়েন্ট ওই পয়েন্টটাই যদি না এক্সপ্লেন করে তাহলে তো বোঝা যাবে না যে হাতটা কোন দিকে ঘোরালে এটা সে লেগ কাটার দিচ্ছে কোন দিকে ঘোরালে অফ কাটার দিচ্ছে এবং কোন দিকে দিলে সে ব্যাকহ্যান্ড স্কোয়ার দিচ্ছে তো সে বোঝা যাবে 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 না এই জন্য সেম সিনারিওটাকে কম্পেয়ার করতে হবে এই যে সেম সিনারিওটাকে কম্পেয়ার করতেছে এটাকে ইউ ক্যান সে দ্যাট দে আর অল ফেস টু কম্পেয়ার দেম ফেস ক্লিয়ার সো এগুলোকে আমরা বলি ফেস নাও আর কোনো কোশ্চেন এখান থেকে বাবা আপনাদের আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তাহলে একটু নেক্সট কোশ্চেনটাতে অ্যাপ্রোচ করি ক্লিয়ার সবার হ্যাঁ বলবেন কষ্ট করে হ্যাঁ ঠিক আছে আর নেক্সট পার্ট হচ্ছে আমাদের স্কেচিং এর পরে পরের পার্ট হচ্ছে নেক্সট পেজ ক্যালকুলেট দি পাওয়ার প্রোডিউসড বাই দি হিটার when the current is 0.75 তাহলে 0.75 into 6.2 7.2 volts which is 5.4 watts clear everyone কেন এটা হলো বিকজ এখানে ভোল্টেজ কত ছিল 7.2 কারেন্ট কত 0.75 তার পাওয়ারের ইকুয়েশন কি P equals to VI তাহলে ভোল্টেজ ইনটু কারেন্ট ইজ দি পাওয়ার ভোল্টেজ 7.2 into 0.75 so the answer is 5.4 watts খুব দ্রুত নোটস নিতে থাকেন হ্যাঁ যারা হোমওয়ার্ক করেন না এটা খুব দ্রুত লিখবেন এবং অবশ্যই এনশিওর করবেন যে আপনারা রেড পেন দিয়ে লিখতেছেন যারা নোটস নিচ্ছেন বা কারেকশন নিচ্ছেন ক্লাসে এসে যখন আমরা হোমওয়ার্ক চেক করব ডোন্ট কিপ ইউর like black pen close to you it's all about red pen because কারেকশন নিলেও রেড পেন নতুন করে হোমওয়ার্কটা ক্লাসে এসে ক্লাস ওয়ার্ক হিসেবে করলেও রেড পেন বিকজ এটাতে আপনি বুঝবেন যে এটা আপনি নিজে করেন না ক্লিয়ার এটা আপনাদের ঝামেলা আছে এটা একটু সময় বেশি দিতে হবে এই জন্য রেড পেন ইউজ করতে হয় সো জাস্ট ইউজ রেড পেন হাসান ক্লিয়ার রেড পেন কোথায় সান নাই তাহলে ক্লাস নিচ্ছে কে ও রেড পেন নাই তাই বলো সান নাই গেল কই স্যার আমি তো আছি কনফিউজ করে ফেলো মাঝে মাঝে ওকে নেক্সট 9C পড়ছিলাম আমার কন্টিনিউ Figure 9.2 shows the coil ABCD operation. Figure 9.3 draws straight arrow to indicate the direction in which side area of the coil is. ওকে সো এখানে রোটেশন ডিরেকশন বলেন তো যে এটা জেনারেটর এটা আপনারা কোন হ্যান্ড রুল ইউজ করবেন ফ্লেমিংস লেফট হ্যান্ড অর রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের পক্ষে কে কে আছে না দুটো আর কে ওই আর আমি উঠাইছি তো উঠা এখানে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করতে হবে তাই না লেফট হ্যান্ড রুল না রেসপন্স তো করবা হ্যাঁ না না আমি তো কোশ্চেন করছি আমি তো তোমাদেরকে বলি নাই লেফট হ্যান্ড রুল ইউজ করতে হবে জিজ্ঞেস করলাম ইজ দ্যাট the answer is no আপনারা সবাই রাইট বিকজ এখানে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইউজ হবে why because it's a generator so generator ক্ষেত্রে রাইট হ্যান্ড রুল ইউজ হয় if it is the case draw a straight arrow to indicate the direction in which the side AB of the coil is moving level this arrow M so AB কোন সাইডটা লেফট সাইডটা so লেফট সাইডে যদি আমরা নর্থ সাউথ এটাকে পয়েন্ট আউট করতে চাই খেয়াল করেন
আমার স্ক্রিনের লেফট থেকে রাইট দিকে, সো আই এম পুটিং মাই রাইট হ্যান্ড ফিঙ্গার টুয়ার্ডস মাই রাইট। ওকে, ফার্স্ট ফিঙ্গারটাকে সেট করলাম। তারপর কি বলতেছে এখানে, কারেন্টের ডিরেকশনটা কোন দিকে জানি না, লেভেল করতে হবে। বাট এখানে কিসের ডিরেকশন দেয়া আছে, ডিরেকশন দেয়া আছে, ও রোটেশন ডিরেকশন না, তাহলে তো আমার এখানে অ্যারো ইউজ করার দরকার নাই, জাস্ট ইটস গোইং আপওয়ার্ড, দ্যাটস ইট। সো তারপর হ্যাঁ রাইট, আপওয়ার্ড, দ্যাটস ইট। এটা তো আমার ল ইউজ করার দরকার নেই। এবার পরেরটাতে আমাদের লাগবে, ডিডিউস দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট induced in side AB of the coil and explain your reasoning. So এবার আমরা এক্সপ্লেইন করতেছি। So that's the direction of field. সবাই সেট করেন আপনাদের রাইট হ্যান্ডটাকে আপনাদের রাইট দিকে সেট করেন, ফার্স্ট ফিঙ্গারটাকে রাইট দিকে সেট করেন, রাইট হ্যান্ড ফার্স্ট ফিঙ্গার টুয়ার্ডস ইওর রাইট, টুয়ার্ডস ইওর রাইট, right hands first finger towards your right, like this, right, first finger, only first finger. Then AB side that which way it was moving, up or down, so release your thumb upward. Now release your second finger and you see it's going from A to B, right? So that's why the direction of current is A to B. The answer is A to B. And why is that? According to, we can say, according to Fleming's right hand rule, if we set our first finger and thumb is upward, then the second finger shows the direction A to B. এটা এখানে আমরা দেখি যে ওরা এখানে মার্ক স্কিমে কি বলতেছে, 9C1 ভার্টিক্যাল আপওয়ার্ড, যেটা আমরা চেক করলাম, 9C2 A to B and Fleming's right hand rule in some way. Rule explain, the fingers explain, leveled 3D diagram. আপনি এটা করতে পারেন, 3D diagram এখানে লেভেল করতে পারেন, বাট না করতে পারেন জাস্ট লিখলেন যে if we set our the right hand's first finger towards our right from north to south for the magnetic field, and as the motion was upward you release or you set our thumb upward, then you release the second finger, it will show into the page, which means it's A to B, thereby the answer is A to B. Clear? একটু লিখতে হবে এই পার্টটা একটু কষ্ট করে, বাট ক্লিয়ার তো সবার? হাসান ক্লিয়ার? রেসপন্স করবা? জি, ওইদিন বললাম না যে যখন বলবা ক্লিয়ার, এটা বলবা ক্লিয়ারলি যেন অন্য রুম থেকে ক্লিয়ারলি শোনা যায়। ক্লিয়ার? ওই হইলো না ক্লিয়ার, এটা তো দরজায় পার হয় না। আমার পর্যন্ত আস্তে আস্তে মনে হইতেছে সাউন্ডটা অনেক লো, এনার্জি না, অ্যাজ ইফ সারাদিন রোজা রাখছি, ইফতারের আগ মুহূর্ত, দুপুরবেলা খাই না, এই যে বললাম ইফতারের আগ মুহূর্ত। স্কুল থেকে কিছু খাওয়াই নাই তোমাদের আজকে? 2টা সিঙ্গারা, ওরে বাবা, এনিওয়ে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ক্লাসে রেকর্ড হচ্ছে সামনে। আমরা নেক্সট কি বলতেছে, the rate at which, কথা না বলি বাবা, hi Hassan, the rate at which the coil of the AC generator rotates increases. State two ways in which the alternating voltage changes. So আমরা কি করব এখানে যে the rate at which the coil of the AC generator rotates increases, increase করার জন্য আমরা কি করব, increase করার জন্য আমরা এমন সেটআপ করব যেটার জন্য এখানে the amount of field it cuts is more. তার মানে কি, I need to spin the coil faster. Yes, I need to spin the coil faster, I need to use stronger magnet, and I need to use thicker coil or more number of times instead of one single loop. So ওরা যেটা বলতেছে, যদি আমরা এটা করি, then maximum voltage is going to be induced and the frequency is going to be greater or smaller time period, এভাবে আমরা বলতে পারি। alternates faster এরকম আমরা পয়েন্ট হিসেবে এটাকে আনতে পারি। বাট ভোল্টেজ নিয়ে যেহেতু লিখতে বলেছেন যে what's going to be happen with the voltage which is induced here, so we need to write definitely one thing, that state two ways in which the alternating voltage changes. So alternating voltage which has induced is going to be greater because I'm moving the coil faster. And secondly, why is that? Is because as the voltage is greater and it's going to be the frequency is going to be even same, it will increase, right? So greater frequency and the maximum voltage. Clear? About the magnitude নিয়ে লিখতে হবে, হ্যাঁ, greater maximum voltage এটা আমরা বলতে পারি, বা maximum voltage is going to be increased or greater voltage is going to be induced, যে কোনো একটা আপনারা লিখতে পারেন আপনাদের মতো করে।
but that has to represent that the amount of voltage which is induced is going to be more. ঠিক আছে? আচ্ছা, জি স্যার বলেন। আজকে ছুটি, গতকাল ছুটি, প্রতিদিনই ছুটি লাগবে, কাহিনী কি আপনাদের? একদম একদম গর্দান থেকে মাথাটা আলাদা করে দিব এক কপে। কালী পূজা কেমনে হয় জানো? হিন্দুদের কালী পূজা কেমনে হয়? পাটা বলি দিয়ে একদম এক কোপে আলাদা করে ফেলে। দেখো আমার আপনাকে খিচুড় খাওয়াইতে পারি, আপনাকে লাইভ করে আপনারে বুদ্ধি দিতে পারি যে আপনি একটু উঠা বসা করেন, দৌড়াদৌড়ি করেন, এসব বুদ্ধি দিতে পারি। তাহলে দৌড়াদৌড়ি করবেন না, উঠা বসা করবেন। জ্বর এসে গেছিল, পেট্রোল এসে যাচ্ছে, দেখি নেক্সট দিন থেকে পেট্রোল পাম্প নিয়ে এসে ক্লাস নিব। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। ফেব্রুয়ারি মার্চ 19, কোশ্চেন নাম্বার 10, which is question number 9 in your PD, in our PDF. কোশ্চেন পড়তে আমাকে হেল্প করবেন। আচ্ছা, হাসান পড়া ফেল। The electrical energy produced by a power station is distributed over a long stretch of the very high voltage. Explain why are the ইয়েস, সো এটা আমরা অনেকবার এই কোশ্চেন ডিসকাস করেছি, নতুন করে ডিসকাস করার কিছু নেই, জাস্ট আ রিমাইন্ডার। হাই ভোল্টেজে ট্রান্সমিট করার উদ্দেশ্য হচ্ছে হাই power is constant first and foremost, so if we increase the voltage or transmitting voltage, that decreases the current, and কারেন্টের সাথে পাওয়ারের সম্পর্ক কি? I স্কয়ার আর এ পাওয়ার লসটা হয়। সো যত বেশি কারেন্ট কমে যাবে তত বেশি পাওয়ার লসটা কমে যাবে as the resistance of the wire is constant. So তারা এখানে যেটা বলতেছে মার্ক স্কিমে, if the voltage is high, current is low first. Second point এসে বলতেছে if current is low, thermal energy loss is low. Thirdly বলতেছে if current is low, thinner or lighter or cheaper transmission cable or cables with less resistance or cheaper pylon can be used, or that made it cheaper or the cost reduced. তার মানে এখানে তারা 3 মার্কের জন্য কস্টটাকে একটা ইস্যু হিসেবে এখানে রিপ্রেজেন্ট করেছে। তার মানে আজকে আমরা একটা মার্ক স্কিম অনুযায়ী নতুন একটা টার্ম আমরা আজকে শিখে ফেললাম যে 3 মার্ক থাকলে আমরা এখানে একটা পয়েন্টকে অ্যাড করব, which is that make the whole setup cheaper. কেন? বিকজ লেস কারেন্ট যদি আমাকে ফ্লো করতে হয় তাহলে আমাদের থিক ওয়্যারের প্রয়োজন নেই। আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে এটা কি লিংক করতে পারেন? কারণ এই রুমের মধ্যে আমরা যে ওয়্যারকে দেখতে পাচ্ছি, আপনারা কি ওই যে বাল্বের নিচে যে ওয়্যারকে দেখতে পাচ্ছেন, ঠিক অনেক মোটা, ওইটা যতটুকু মোটা, এবার আপনার এসির কেবলটা দেখেন তো এটা কোনটা বেশি? এসিটা ইজ মাচ থিকার। এই বাল্বটা দেখেন, এই বাল্ব এবং এই বাল্বেরটা সেম, ফ্যানেরটাও মোটামুটি সেম। এসির ওয়্যারটা কেন ঠিক? Because it needs more electricity to operate, it needs more power to operate, right? That's why বেশি এনার্জি এখানে তার দরকার, অর্থাৎ বলতে পারেন বেশি কারেন্ট তার প্রয়োজন। সো বেশি কারেন্ট যদি আমরা এই ওয়্যারটা দিয়ে ফ্লো করতাম, প্রবলেমটা কি হতো? প্রবলেমটা হতো যে ওখানে যে পরিমাণ হিট জেনারেট হবে, এই হিটটা এই ওয়্যারের জন্য বেশি জেনারেট হতো। Why? Because resistance is much greater here, because the wire is thin. So রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য হিটটা বেশি জেনারেট হতো ফর দ্য সেম কারেন্ট। thereby এখানে যেটা হতো ওয়্যারটা মেল্ট হয়ে যেত। সো we shouldn't use thin wire for more powerful appliances. তাহলে আমরা এখানে thick wire ইউজ করি because it needs more current. তাহলে কারেন্টের অ্যামাউন্টটাকে যদি আমরা সামহাউ কমাই দিতে পারি, যেটা এই ওয়্যারের মধ্যে ফ্লো করতেছে, do I need that thick wire then? Of course not. Now thickness এটার সাথে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি? ধরেন আপনি ওই ওয়্যারটাকে পারচেজ করতে গেছেন, ওয়্যারটার জন্য আপনি যদি 1 মিটার ওয়্যার পারচেজ করেন, আপনার মেবি আপনাকে স্পেন্ড করতে হবে অ্যারাউন্ড 120 or 150। আর এটা যদি আপনি পারচেজ করতে চান, যে ওয়্যারটা এখানে এক্সপোজ আছে, 1 মিটার পারচেজ করলে ম্যাক্স আপনার 10 to 20 টাকা, ম্যাক্স ম্যাক্স, আরো কম বাই দ্য ওয়ে বলেন। জান
ঠিক আছে, বলতে থাকেন। কেউ বিয়ের শাদী করতে চাইলে বলেন, স্যার আই ওয়ান্ট টু গেট ম্যারিড, আই ওয়ান্ট টু বি রিচ, আই ওয়ান্ট টু বি ম্যাজিশিয়ান, I want to get Genie who will fulfill my 3 wishes. So I'm not Genie, man. যে আমারে ঘষা দিছেন ফিজিক্স ক্লাসে এসে বলবো যে আপনার 3টা উইশ বলেন, I will fulfill. আপনাদেরকে 3টা উইশ বললে সবার আগে বলতে স্যার সাইরা দেন, ক্লাস করা লাগবে না, জীবনে বুদ্ধি দেন, রাইট? ইত্যাদি। আইমান সামনে আগে আমরা, হ্যাঁ? Okay, next number B. Figure 10.1 represents a transformer. Porchila Hassan, continue. The primary coil B has 2000 turns. The secondary coil has S 4 ohm. Calculate the number of Without any further calculation, Hassan বলবা number of turns কি increase করবে নাকি decrease করবে? এটা কি ধরনের ট্রান্সফরমার হাসান? স্টেপ আপ or স্টেপ ডাউন? প্রাইমারি কয়েলে কতটুকু ভোল্টেজ? 4000. না, 4000 টার্নস। ভোল্টেজ হলো 120। সেকেন্ডারিতে কত ভোল্টেজ? ভোল্টেজ কি বাড়ছে না কমছে? কমছে, তাহলে স্টেপ আপ হবে না স্টেপ ডাউন? তাহলে আপনি স্টেপ আপ বললেন কেন? না, স্টেপ আপ বলছেন আপনি, স্টেপ আপ বলছেন শুরুতে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি কালকের ফাইনাল নিয়ে আপনার মাথার মধ্যে ফাইনাল করতেছেন তো, আপনাকে ফাইনালি একটা দিতে হবে। আচ্ছা এবার বলেন, নাম্বার অফ টার্নস সেকেন্ডারিতে কি কমবে না বাড়বে? তাহলে আপনি তো এখনো কিছু বলেন নাই, তাহলে জানেন কি হবে? বাড়বে। বাড়বে তো স্টেপ আপের জন্য বাড়ে, স্টেপ আপের জন্য নাম্বার অফ টার্নস বাড়ে, ভোল্টেজ বাড়ে। এটা তো স্টেপ ডাউন, তো নাম্বার অফ টার্নস কমবে। কোন রেশিওতে কমবে? যে রেশিওতে ভোল্টেজ কমছে। তাহলে 120 থেকে 9 এই যে রেশিও, 4000 এর সাথে ওই রেশিওটাও সেম। সো Vb by Bs equals to Np by Ns। কি বের করতে হবে? Ns। সো মেক Ns the subject and calculate। করছেন? 4000 divided by, তাই নাকি? কেমনে কেমনে বাবা? 4000 divided by 120 কেমনে আসলে আমি তো বুঝি না, আপনার সাথে মিলাই দিই। আচ্ছা আমি করতেছি, আপনার সাথে একটু মিলাই দিই। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারটাকে স্টপ করে দিলাম, পুরো স্ক্রিনটা দেখার জন্য। এটা কিন্তু পারার মধ্যে হাসান এত ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত থাকা যাবে না। ইকুয়েশন হলো Vp divided by Bs equals to Np divided by Ns। কোনটা বের করতে বলছে? Ns। তাহলে ইকুয়েশনটা হচ্ছে Np Bs divided by Vp। তাহলে 4000 উপরে কেমনে গেল? Np is number of turns in primary, is that? ওইটা 4000। আচ্ছা ঠিক আছে। What is the voltage in secondary? 9। What is the voltage in primary? 120। এবার করেন 0 0 3 দিয়ে এটাকে কাটলে হবে 3, এটাকে কাটলে 4, 4 দিয়ে এটাকে কাটলে 100। তো 3 into 100 is 300। দেখেন তো आंसर ঠিক আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে। So answer is 300। Unit is volts। আসান, unit is volts, right? না কি amps? না watts? কিছুই না। গ্রেট। কেন কিছুই না বাবা? রাইট, নাম্বার অফ টার্নস এর আবার কিছু কোথা থেকে আসলো? এটা তো নাম্বার অফ টার্নস, লাইক আমাদের বয়স নাকি? না, ব্যাপারটা এরকম, বয়সের ইউনিট আছে। এত বছর, এত যুগ, এত শতাব্দী। কে বাজে স্যার 100 বছর? আচ্ছা, সো আমরা পেয়ে গেলাম 300 নাম্বার অফ টার্নস। স্টেট আ সুইটেবল ম্যাটেরিয়াল ফর দ্য কোর অফ দ্য ট্রান্সফর্মার। আয়রন, সফট আয়রন, রাইট? সো সফট আয়রন আমরা লিখবো। দেখে আসি মার্ক স্কিম কি বলতেছে। আয়রন অর সফট আয়রন, সো দুটোই এখানে কারেক্ট। 2 মিনিটস বাকি আছে ইলাইজা, কেটে গেলে আপনি রিজয়েন করেন, আর ওই পার্টটা আপনি রেকর্ড করুন। Measure 19, question number 8 of 4-1 variant. A student turns the handle of an alternating current generator and the coil rotates. Figure 8.1 represents the structure of the AC generator. There is an alternating voltage output between the two terminals. Explain why rotating the coil produces an output voltage. এটা আমরা অলরেডি ডিসকাস করে আসছি। এটা রোটেট করার অর্থ কি? এটা যে ফিল লাইনগুলো এখানে আছে between north to south, it will cut the pin line of the permanent magnet. If it is such, then the EMF will be
কাট বাবা আই তো সোজা 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 তোমার ইফতেখারের চশমা লাগাই দিব কিন্তু আমি ইফতেখারের কাছ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি দেখি সবাইকে ক্লাসের মধ্যে চশমা পরাই দিব চোখ ব্লিঙ্ক করবা এমন করবা আর অ্যালার্ম বেজে উঠবে বিপ এক একজনের বিপের সাউন্ডটা চেঞ্জ করে দিব ওর নাম দিয়ে দিব শাহিদ 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 ক্লাসের মধ্যে বেজে উঠবে যে কারটা বিপ করতেছে শাহিদ হ্যাঁ বাবা হ্যাঁ ও বাথরুমে গিয়ে ঘুমাক আচ্ছা ওকে বাবা ওই হইছে হইছে আচ্ছা সামনে আগাচ্ছি তাহলে কেন এখানে একটা ভোল্টেজ থাকবে বিকজ এটা কাট করবে কাকে ফিল্ড লাইনকে সো ফিল্ড লাইনকে যদি কাট করে তাহলে এখানে কি হবে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থাকবে বা রেট অফ চেঞ্জ অফ ফিল্ড লাইন থাকবে যদি এটা থাকে তাহলে এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে সো পয়েন্টগুলো কি কি বলতেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন cuts by wire 2 marks last an EMF will be induced that's it coil cuts the magnetic field lines or magnetic field produced by the north south cuts by the coil and thereby an EMF is induced লিখে ফেলছেন সামনে আগাচ্ছি তাহলে আমরা নাম্বার A2 অ্যানসারটা মার্কসকিমটা ভিডিওর ইয়ে থেকে পজ দিয়ে দিয়ে দেখে ফেলেন 1 মিনিটের কম আছে কলটা কেটে গেলে রেকর্ড থেমে যাবে no need to rejoin realize you rejoin but you will not record